আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, এটি ঐতিহাসিক ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। এই চুক্তি বিশ্বের ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ওয়াশিংটন ডিসিতে আলোচনা শেষে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের অনেক বড় কোনো অর্জন না থাকলেও স্বৈর শাসনের ধ্বংসস্তূপ থেকে একটি ধারায় তারা দেশকে নিয়ে আসতে পেরেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিতে বিভিন্ন মত পথ থাকবেই, তবে বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ ফেরার কোনো শঙ্কা নেই। ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে ডানপন্থীদের উত্থানকে উদ্বেগের বলেও মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। আমরা মনে করি যে এটা এইভাবে নেওয়া দরকার, প্রয়োজন আছে। গণ অভ্যুত্থানের 1 বছর অতিক্রান্ত সময়কে দোদুল্যমান সময় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হবার বর্ষপূর্তিতে এসে দেশ ভঙ্গুর অবস্থা কাটিয়ে অনেকটা ঘুরে দাঁড়াবার চেষ্টায় রয়েছে। সব দিক থেকে হিসাব করলে আমি যেটা মনে করি যে এই 1 বছরে যতটুকু তারা পেরেছে, ক্ষতি যা হয়েছিল সেই তুলনায় এটা হয়তো বা অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেনি, কিন্তু অ্যাচিভমেন্টটা কমও নয়। একটা ধারাতে, ট্র্যাকে তারা নিয়ে আসতে পেরেছে। কোনো বিভাজনকে পুঁজি করে ফ্যাসিবাদ ফিরবে এমনটা বিশ্বাস করেন না বিএনপি মহাসচিব। জনগণ তাদেরকে আপনার পরিত্যাগ করেছে। তারা যে দেশ থেকে পালিয়ে গেছে, কি জন্য পালিয়েছে? বাধ্য হয়ে তো পালিয়েছে। জনগণের উত্তাল রোষে টিকতে না পালিয়েছে। সুতরাং তারা জনগণ দ্বারা অলরেডি বিতাড়িত, আর না আওয়ামী লীগ আর না, অর্থাৎ ফ্যাসিবাদ হাসিনা সরকার যার জন্য ফেরত আসতে না পারে। আর বাকি যেটা আপনারা দ্বিমত দেখছেন, এই দ্বিমতটা হচ্ছে আপনার গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম। রাজনীতিতে ভিন্ন মত থাকাটা স্বাভাবিক, যার একটি সীমারেখাও থাকতে হবে। কতগুলো বিষয় আছে যেখানে রাজনৈতিক দলগুলো তারা ভিন্ন মত পোষণ করবে, এটাই তো স্বাভাবিক। এটা সমাধান কিভাবে হবে? আলোচনার মাধ্যমে যদি সমাধান হয়ে যায় তাহলে সবচেয়ে ভালো, যেটা চেষ্টা চলছে এখন। এটা হচ্ছে দ্য বেস্ট থিং। আর যদি না হয় তাহলে গো টু দ্য পিপল। আপনি ইলেকশনে যাবেন, ম্যানিফেস্টোতে নিয়ে আসবেন, সেই ইস্যুগুলো জনগণ ভোট দেবে। আপনাকে যদি ভোট দেয় আপনারটা থাকবে, আমাকে ভোট দিলে আমারটা থাকবে। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে সাংবিধানিক সংস্কারের বিষয়ে মতানৈক্যকে ইতিবাচক হিসেবেই দেখেন বিএনপি মহাসচিব, তবে দক্ষিণপন্থীদের উত্থানকে দেখেন উদ্বেগের কারণ হিসেবে। আমিও মনে করি যে বাংলাদেশে আপনার এই প্রবণতা দেখা যাচ্ছে, কিছুটা রাইট পলিটিক্সের একটা উত্থানের মতো এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা খুব উদ্বিগ্ন এই কারণে, যেটা ইট নেভার একটা দেশের জন্য খুব ভালো না। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই শরিকদের সাথে আসনের বিষয়গুলো আলোচনা শুরু হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনো গ্রেপ্তার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জুলাই শহীদ ও আহতদের নিয়ে বই ও ওয়েবসাইট উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তিনি বলেন, তাদেরকে সরাতে না পারলে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে তারা। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। অন্যান্য দুর্ভোগ কমানোর দিকে প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই
হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোষরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর গত 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাকে। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই বৈঠক। নিষিদ্ধ সংগঠনের এমন গোপন তৎপরতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পায়। শুক্রবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে এক সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গোপন বৈঠকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের 22 নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এমন অপতৎপরতার পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। বৈঠকে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হঠাৎ চড়া ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে 15 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকায় আর সাদা ডিম 125 টাকায়। ঊর্ধ্বমুখী মশলার দামও কেজিতে 120 টাকা বেড়ে আদার দাম উঠেছে 220 টাকা, 200 টাকার রসুন বিক্রি হচ্ছে 230 টাকা আর 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে কেজি প্রতি 100 টাকা কমেছে ট্যাংরা, পাবদা ও ইলিশে। আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। স্বস্তি নেই সবজির বাজারেও। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে ডিমের সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীরা বলছেন টাকা দিলেই মিলছে চাহিদা মতো ডিম, তারপরও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে 15 টাকা। লাল ডিম ছিল 120 টাকা ডজন, 135 টাকা, আর সাদা ডিম ছিল 110 টাকা ডজন, সেটা এখন 125 টাকা। এদিকে নতুন করে না বাড়লেও মধ্যবিত্তের প্রায় সাধ্যের বাইরে ব্রয়লার ও সোনালিকা মুরগি। ব্রয়লার ভাই গ্যাসের সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে 170 টাকা। সোনালি গ্যাসের সপ্তাহে ছিল 280 টাকা, এই সপ্তাহে 320 টাকা। হঠাৎ বেশ খানিকটা বেড়েছে মশলার দাম। কেজি প্রতি পেঁয়াজে বেড়েছে 10 টাকা, রসুনে 30 টাকা আর আদায় 120 টাকা। গ্যাসের সপ্তাহে পেঁয়াজ ছিল 60, এই সপ্তাহে 70, আদা ছিল 120-140, এই সপ্তাহে আদা 200-220। আর পেঁয়াজের দাম একটু বাড়ছে, রসুনের দাম একটু বাড়ছে। গ্যাসের সপ্তাহে ছিল 110, এই সপ্তাহে 140। দাম বাড়তির দিকে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, সেটিরও দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। 50 টাকা নিতে শুধু পেঁপে 40 টাকা কেজি। আর পটল স্বাভাবিক আছে 60 টাকা 70, ঢেঁড়স 60-70, তারপরে লাউ 70-80, তারপরে বেগুন 100। তবে কিছুটা কমেছে দেশীয় মাছের দাম। ইলিশের দাম কেজিতে 100 টাকা কমলেও এখনও সাধারণের সাধ্যের বাইরে। বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে। 1 কেজি 200-300 গুলো এখন বর্তমানে ওগুলো 2600 টাকা কেজি, কেজিতে 100-150 একটু কমছে। গোলসা মাছ গত সপ্তাহে আসাল 900-1000, এবারে 800 টাকা হয়েছে এই সপ্তাহ। পাবদা আসাল 600-500। আমদানি ঘোষণাতেও কমেনি চালের দাম। কেজি প্রতি মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, নাজির শাল 90 থেকে 95,
আর মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে অনুপ্রবেশের পর আটক হওয়া 17 বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের বেলতলা এলাকার 105 নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ 17 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, হস্তান্তর করাদের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী এবং 4 জন শিশু রয়েছেন। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।